সবার জীবনে শৈশবকাল কত সুন্দর না কাটে। আমাদের জীবনে যে ওরকম শৈশবকাল কেটেছে আমার সন্তানদের জীবনে তারা পাচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বাহিরে আমার ছেলে মেয়ে খেলছিল বিকেলবেলা। আমি এখানে ঘরের ভিতরে এসে আবার কিছু আলু সিদ্ধ করতে দিলাম। তো এখন বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমরা বেশিরভাগ তরকারিতে বেরেস্তা দিই, আর আলু ভর্তা করলেও বেরেস্তা তুলে দিই, অনেক টেস্ট লাগে। আপনারাও এভাবে করে খেতে পারেন, দেখবেন ভালোই লাগে। তো এখানে মাছ ভিজিয়েছিলাম, মাছটা আজকে ঝোল করব, খালি শুকনো সবজি দিব না। তো মাছগুলো ভালো করে ধুয়ে মাখিয়ে নিচ্ছিলাম, আবার দেখছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলু সিদ্ধ হয়ে গেছে। আমি পরে মরিচগুলো ভেজে নিচ্ছিলাম, শুকনো মরিচ হালকা একটু তেল দিয়ে। তো এইদিকে আবার দুধ বসিয়ে দিয়েছি, দুধগুলো না দেখে আসলাম। গরুর দুধ আমরা প্রতিদিন রাত্রে খাই। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আলুগুলো ছিলিয়ে নিচ্ছি। এখানে আবার মাছগুলো একই কড়াইয়ে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো। পরে অল্প করে কিছু মশলা দিয়ে বসিয়ে দিলাম আবার কড়াইতে, হালকা একটু পানি দিয়ে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আবার বেশ কিছু পানি দিয়ে বলক উঠিয়ে আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এর ফাঁকে চুলাগুলো মুছেও নিলাম। রান্না যখন শেষ, সেখানে আমি আলু ভর্তা বানাবো। যে বাকি যে বেরেস্তা আর শুকনো মরিচ ভেজে রাখছিলাম ওইটুক দিয়ে আমি আলু ভর্তাটা করে নেব। তো আমার আলু ভর্তাটা রেডি। আজকে রান্নায় আলু ভর্তা আর মাছের ঝোলটা থাকবে। তো লাস্ট পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি ঝোলের ভিতর দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।